হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বাজার থেকে নিয়ে এসেছে কই মাছ। কই মাছগুলো কেটেই দিয়েছে, কিন্তু কিছু আঁশ ছাড়াইনি। এগুলো তো কাটতে ধুতে খুবই অসুবিধে, পুরো হরহর করছে। আর এই যে আঁশগুলোকে কিছু ছাড়াইনি, পুরো আঁশ রয়েছে। এগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে নিয়েছি খেসারির ডাল, এই যে খেসারির ডাল নিয়েছি, আর থোড় নিয়েছি কেটে, এই যে থোড়গুলোকে খেসারি ডাল দিয়ে করবো আজকে। কই মাছগুলো কত মাথায় ছাড়িয়ে দিচ্ছে। কই মাছগুলো খুব হরকার ছিল, আর জ্যান্তও ছিল মনে হয়, নড়বড় করছিল। আমি তো ভয় ধরতে পারিনি। তো যাকে কত মাথায় ছাড়িয়ে দিচ্ছে, ভালোই হলো, ছাড়িয়ে ধুয়ে দিচ্ছে। আমার একটা কাজ কমে গেল। রান্না করার জন্য এই যে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সামান্য লেবুর রস মাখিয়ে এটাকে রেখে দিয়েছি। এটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজটাকে বেটে নেবো এটাকে। আর এখানে নিয়েছি কিছু মশলা, একটা এলাচ আছে, গোটা মৌরি, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। তো এগুলোকে ভালো করে আমি শিলনোড়ায় পেস্ট করে নেবো। আর নিয়ে নিলাম কিছুটা আদা, এগুলোর সঙ্গে আদাটাও বেটে নেবো। মশলা বাটাবাটি সব রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে দিয়েছি। তেলটা খুব গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা হালকা গরমে মাছগুলো ভেজে নিতে হবে। তো এখানে এবার মাছগুলোকে নুন হলুদ আর লেবুর রস মাখানো মাছগুলো দিয়ে দিলাম। একটু চাকা দিয়ে দিলাম, মাছটা ভাজা হোক। এখানে মাছ দুটো ভেজে তুলে নেওয়া হয়েছে, আর দুটো বাকি হচ্ছে, এই দুটো তুলে নেবো। ওদিকে পড়ে গেছে মাছ দুটো, তো খুন্তি করে তুলতে গিয়ে ওপাশে পড়ে গেল। যাকে তুলে সব থালায় রেখেছি। এরপর কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, একটু ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা, জিরে, এলাচ আর মৌরি বাটাটা। আদা, জিরে, মৌরি, এলাচ আর শুকনো লঙ্কা সব বাটাটা একটু ভালো করে এখন ভেজে নেবো। মৌরিটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, বাটার গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে ভাজলে। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়েছে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য চিনি। এবার সামান্য পরিমাণে একটু জল দেবো মশলাটা কষানোর জন্য। মশলা কষাতে কষাতে বেশ কড়াইতে আধারে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে এবার ফোটাতে দিতে হবে। মাছগুলোকে এখানে সব এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছু এখন ফোটার সময় দিতে হবে। এটা এখন ফুটুক। থোড় আর খেসারি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে নুন হলুদ দিয়ে থোড় খেসারি ডাল সেদ্ধ করে রাখা আছে। এখানে কড়াইতে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা, ফোড়নে দিয়েছি। এবার এই সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এখানে ডালটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার এটাকে একটু সামান্য দিয়ে দেবো চিনি আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো। এবার নামিয়ে নিতে হবে। এরকম থোকা হবে। এবার এটা নামিয়ে নিতে হবে। এখানে খেসারি ডাল দিয়ে থোড়টা রান্না হয়ে গেছে, আর এখানে তেলকইটাও রান্না হয়ে গেছে। এই যে তেলকই আর খেসারির ডাল দিয়ে থোড়।